আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের প্রধান যে ওমর শরীফ হাদি সাহেব উনি গুলিবিদ্ধ হয়েছে। তো ওনারে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিছে, ওখান থেকে আবার এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে। তো ওনাদের পরিবারের পাশে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ওনাদের সাথে দেখা করছে। হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার রাত ৯টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার জুবাইদা রহমান। সাক্ষাৎকালে হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভার কেয়ারে হাদির পাশে থাকা তার সহধর্মিণীর সাথেও কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে উন্নত চিকিৎসার জন্য রাতে 8টা 5 মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হাসপাতালে পৌঁছায়। সন্ধ্যা 7:30টার দিকে ডামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। এরপর ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।